This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতে যে খবরে নজর রাখবো, নতুন সভাপতির সঙ্গে সাক্ষাতের পরের দিনই প্রাক্তনকে নিশানা করলেন দিলীপ ঘোষ। নাম না করে সুকান্ত মজুমদারকে টার্গেট করলেন। যখন মনে হয়েছে পার্টি গুরুত্ব দিচ্ছে না, সরে গেছি। 2021 থেকে গুরুত্ব কমানো শুরু হয়েছে। আমার সময় কেউ বলতে পারবেন না বঞ্চিত হয়েছেন। এবার দলের পরিবেশ পজিটিভ হবে। দিল্লি যাওয়ার পথে মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। গুরুত্ব পুরনোদের সবসময় থাকবে আর রাখা উচিত, কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন, বহু স্যাক্রিফাইস করেছেন। পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে, বহু লোক এসে যায়। সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয়, বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে। লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে, নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে, সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে, পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে। আমার মনে হয় সেটা হয়ে যাবে। এবার ডিল তো আগেও করেছি, আমি তো এদেরকে জয়েন করিয়েছি, আমার সময় তো এসছেন। কেউ বলতে পারো কারোর সঙ্গে আমি ডিপ্রাইভ করেছি, কাউকে অসম্মান করেছি, কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছি, পুরনো হোক আর নতুন হোক। দিলীপ ঘোষ বল, দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমি সরে গেছি। আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে? আজ নয়, 21 সাল থেকে এটা শুরু হয়েছে। আমি ধীরে ধীরে নতুনদের জায়গা দিয়ে পুরনোদের সঙ্গে আছি। যখন আমাকে ডাকা হয়েছে আমি গেছি, আবার যখন ডাকা হবে যাব, নাহলে দূরের থেকে পার্টির সেবা করব। প্রতিটি বিজেপি কার্যকর্তা, সে কখনো পদে থাকুন বা পদে না থাকুন, ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্ম ফুলকে সঙ্গে নিয়ে, ওটাই আমাদের মন্ত্র। নরেন্দ্র মোদীজির নেতৃত্ব উপরে আর বুকে পদ্ম ফুল, এই নিয়েই আমরা এগিয়ে চলেছি এবং এখানে কোনো ভেদাভেদ নেই। যে সময় পার্টি যার যা ভূমিকা নির্দিষ্ট করে, সে সেই সময় সেই ভূমিকাই পালন করে। শ্রমিক সাক্ষাতের পরেই একেবারে পুরনো চেনা মেজাজে দিলীপ ঘোষ ফের তৃণমূলকে সাফ করার হুঙ্কার। 19-এ হাফ, 26-এ সাফ হবে তৃণমূল, আর 100 আসন চাই, প্রাণ দিয়ে লড়াই করে দখল করব, হুঙ্কার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। সেই স্লোগান আমরা দিয়েছিলাম, মানুষ গ্রহণ করেছিল। তো 21-এও হাফই হয়ে গেছে, সাফ হয়নি। এবার কর্মীরা কালকে বলছেন আর 100 আসন চাই, সেটা আমরা প্রাণ দিয়ে লড়াই করে পাইয়ে দেবো পার্টিকে। একেবারে পুরনো চেনা মেজাজে দিলীপ ঘোষ। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ দা, চেনা মেজাজে দিলীপ ঘোষ বলছেন 19-এ হাফ, 26-এ তৃণমূল সাফ। দেখুন, ফেল করা ছাত্ররা তো ইচ্ছে করে পরীক্ষায় পাস করে, গতবার ফেল, এটাই বলে কি এবার প্রথম থেকে ফেল করবে? অরূপ দা, একটু যদি জায়গা পরিবর্তন করে কথা বলা যায় তাহলে একটু স্পষ্ট শোনা যায়। অরূপ দা, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, এবার যেটা হচ্ছে যে 19-এ হাফ, 21-এ হাফ স্লোগান দেওয়া দিলীপ ঘোষ নিজেও জানেন বিজেপিতে আসলে তিনি নিজেই নিরাপদে নেই, বরং বিজেপির জন্য তিনি বিপদ হয়ে দাঁড়াচ্ছেন এবং বিজেপির একটা অংশ তাকে আপদ বলে মনে করছে। এবং দিলীপ ঘোষ নিজেই আগে ঘোষণা করেছেন 21শে জুলাই তিনি নাকি কোনো মঞ্চে থাকবেন। এবার 21শে জুলাই কোন মঞ্চ হয় সেটা আমি আপনি সকলেই খুব ভালো মতো জানি। এবার দিলীপ ঘোষের মন কি কথা বলছে আর মুখ কি কথা বলছে, সেই নিয়ে রহস্যটা বেশিক্ষণ জুড়ে রাখতে হবে। 21শে জুলাই আর বেশি দিন দূরে নেই, এখন অনেক রকম অপেক্ষা করছে। আর যারা বলছে 19-এ হাফ, 21-এ সাফ, 21শে জুলাই যদি মমতা ব্যানার্জি অনুমতি দেন, যদি অভিষেক ব্যানার্জি গ্রিন সিগন্যাল দেন, 17 জন এমএলএ আর 4 জন এমপি রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গান গাইতে গাইতে, আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। কে হাফ আর কে সাফ হচ্ছে বাংলার মানুষ প্রতিদিন সেই ছবি নিজে দেখতে পাবে। অরূপ দা, অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য।